জাস্টিস ফর বিডিআরের ৮ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। একই সাথে মঙ্গলবার থেকে শুরু হওয়া কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়। আমি আমার বাবার হাতটা একটু দেখতে চাই, যে বাবার হাতের স্পর্শটা কেমন, বাবার আদর কেমন। ১৬টি বছর বাবার আদর না পাওয়ার হাহাকার এক বিডিআর সদস্যের মেয়ের। ফাঁসির দণ্ড মাথায় নিয়ে তার নিরপরাধ বাবা কারাবন্দী জীবনযাপন করছেন বলেও দাবি মেয়েটির। আমার বাবা বেঈমানি করেনি, বেঈমানির ফলটা যে এরকম হবে, বেঈমানি করলে কি ভালো হতো বলেন। জাস্টিস ফর বিডিআরের সংহতি সমাবেশে অমানবিক জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেন সারা দেশ থেকে আসা অনেক ভুক্তভোগী বিডিআর সদস্য কিংবা তাদের পরিবার। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহাল, সঠিক তদন্তের মাধ্যমে বিচারসহ ৬ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। সেই সাথে আরও ২টি দফা যুক্ত করে মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দেয় জাস্টিস ফর বিডিআর। আমরা অপরাধীদের চাকরি চাই না, আমরা যারা নিরপরাধ আছে নিরপরাধীদের চাকরি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমরা কোনো অপরাধীর মুক্তি চাই না, আমরা নিরপরাধ বিডিআরের মুক্তি চাই এবং তদন্তের মাধ্যমে যারা অপরাধী সাব্যস্ত হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিডিআর সদস্যদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের সংহতি সমাবেশে সমন্বয়ক মাহিন সরকার বলেন, পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে জাহাঙ্গীর কবির নানক ও ফজলে নূর তাপসদের নাম নেই, তাই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই উপদেষ্টাদের গদিতে টান পড়ে যাবে, উপদেষ্টাদের পরিষ্কার করতে হবে তাদের উপরে বাইরের কোনো চাপ আছে কিনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যার কারণে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। যেসব বিডিআর সদস্যের সাজার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, তাদের কেন মুক্তি দেওয়া হয়নি এ নিয়েও ক্ষোভ জানান তিনি। অন্তর্বর্তী সরকার বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার ঘোষণাও তার। যদি কোনো প্রকারের কোনো বার্তা না আসে তাহলে কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ততক্ষণ পর্যন্ত আপনাদের এইখানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।